সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। ভরা রাস্তায় একের পর এক কোপে খুন তৃণমূল নেতা, কোন্নগরে রক্তারক্তি। গড়িয়ে পড়ল ভবতারিণীর হাতের ফুল। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে আপ্লুত রাষ্ট্রপতি। জয় বাংলা শুনে গাড়ি থেকে লাফিয়ে নামলেন শুভেন্দু। খুব ভয় পেয়েছেন বলছে তৃণমূল। স্ত্রী খুনে দোষী সাব্যস্ত স্বামী, যাবজ্জীবন সাজা দিল চুঁচুড়া আদালত। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা, কৃষ্ণনগরের বিক্ষুব্ধ কাউন্সিলর শোকজ। ঠিক যেন সিনেমা চিত্রনাট্য। ভর সন্ধ্যায় প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্রের কোপ। এই ঘটনায় কোন্নগর কানাইপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম ওই তৃণমূল নেতাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস রয়েছে। অন্যান্য দিনের মতো বুধবার অফিস থেকে বাড়ি যাচ্ছিলেন অভিযোগ। হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়। তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। ক্ষতবিক্ষত শরীরে রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। হতচকিত হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে কানাইপুর ফাঁড়ি এবং উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে যান ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাসও। ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীর। তিনি আবার কানাইপুর ব্যবসায়ী সমিতির সভাপতিও। তার উপর এমন আক্রমণ, আতঙ্কিত ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতির সম্পাদক শিবচন্দ্র দে বলেন, সন্ধ্যায় নিজের অফিসের সামনে দুষ্কৃতী হামলার শিকার হন পিন্টু চক্রবর্তী। তার একটা হাত কেটে পড়ে যায়। এই ঘটনায় আমরা ব্যবসায়ীরা ভয়ে রয়েছে। ব্যবসায়িক নাকি রাজনৈতিক দ্বন্দ্বে তৃণমূল নেতাকে খুন তা এখনো স্পষ্ট নয়। কারাই বা ঘটনায় যুক্ত সে বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। গড়িয়ে পড়ল ভবতারিণীর হাতের ফুল। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আপ্লুত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণী এই মাসের সমাবর্তন অনুষ্ঠানের পর মেয়েকে নিয়ে দক্ষিণেশ্বরে মন্দিরে পৌঁছান। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে আগে থেকে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের মন্ত্রী অরূপ রায় সহ অন্যান্যরা। রাষ্ট্রপতির এই সফর ঘিরে এদিন নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল গোটা এলাকা। বেলা 12টার পর দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ছিল মন্দিরে। বন্ধ ছিল ফেরি চলাচল। গঙ্গায় লাগাতার টহল জারি রেখেছিল ভারতীয় নৌসেনা। সন্ধ্যে 6টা নাগাদ মন্দিরে ঢোকেন দ্রৌপদী মুর্মু। ধূপ প্রদীপ দিয়ে আরতি করেন তিনি। ঠিক তখনই মায়ের হাত থেকে একটি ফুল গড়িয়ে পড়ে। সেটিকে আশীর্বাদ হিসেবে চেয়ে নেন রাষ্ট্রপতি। তার মেয়ে ইতিশ্রী মুর্মু হাতের একটি আংটি মায়ের পায়ে ছুঁয়ে নেন। দক্ষিণেশ্বর মন্দিরের তরফে রাষ্ট্রপতির হাতে মানপত্র, বই, ভবতারিণী মায়ের এবং মন্দিরের ছবি তুলে দেওয়া হয়। প্রায় 8 ঘন্টা থাকার পর মন্দির থেকে রওনা দেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ 1952 সালে এসেছিলেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিতে। রাষ্ট্রপতি মুর্মু ভবতারিণী মায়ের মন্দিরে এসে পুজো দেওয়ায় আপ্লুত। স্ত্রীকে খুনে দোষী সাব্যস্ত করে স্বামীকে যাবজ্জীবন সাজা শোনালো আদালত। চুঁচুড়া আদালতে আজ বুধবার এই সাজা শুনিয়েছে। সাজা শুনে খুশি মৃতার বাপের বাড়ির লোকজন। 2021 সালে মার্চ মাসে এই খুনের ঘটনা ঘটেছিল বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2019 সালে হুগলির পান্ডুয়া থানার তিন্না এলাকার বাসিন্দা রিনা হালদারের সঙ্গে বিয়ে হয়েছিল সুখরঞ্জন হাওলাদারের। ওই তরুণীর বাপের বাড়ির অভিযোগ ছিল, বিয়ের পর থেকেই মেয়েকে টাকা আনার জন্য চাপ দেওয়া হতো। পণের দাবিতে ওই তরুণীর ওপর অত্যাচার চলত। একাধিকবার বারণ করলেও মেয়ের শ্বশুরবাড়ির তরফে সেই কথা কানে তোলা হয়নি। 2021 সালের 21শে মার্চ ভোরে রিনার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চুঁচুড়া সদর দপ্তর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি পুলিশের কাছে মৃত্যুকালীন জবানবন্দি দেন। পরে হাসপাতালের ওই গৃহবধূ মারা যান। মৃতের বাবা যতীন হালদার পান্ডুয়া থানায় জামাই সুখরঞ্জন হাওলাদারের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। চুঁচুড়া আদালতে শুরু হয় মামলা। অভিযোগ দায়েরের 90 দিনের মাথায় পুলিশের তরফে আদালতে চার্জশিট দাখিল করা হয়। একাধিক সাক্ষ্য তথ্য প্রমাণের ভিত্তিতে চুঁচুড়া তৃতীয় দায়রা আদালতের বিচারক কৌস্তব মুখোপাধ্যায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। এদিন তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক। জয় বাংলা স্লোগান শুনে বেজায় চটলেন শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে লাফিয়ে নামলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে রাজ্যের বিরোধী দলনেতাকে খোঁচা তৃণমূলের। শাসক শিবিরের দাবি, শুভেন্দু নাকি খুব ভয় পেয়েছেন। হুগলির পুরসভার বিধানসভার রাধানগরে কন্যা সুরক্ষা যাত্রা মিছিল ছিল শুভেন্দু অধিকারীর। সেখানে যোগ দিতে আসছিলেন তিনি। আরামবাগের হেলেন এলাকায় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল সমর্থক শেখ মইদুল। স্লোগান শুনে গাড়ি থেকে নেমে তেড়ে আসেন বিরোধী দলনেতা। তিনি মেজাজ হারান। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন শুভেন্দু। এই তৃণমূল সমর্থকের সঙ্গে বাদানুবাদে জড়ান শুভেন্দু। তিনি তৃণমূল সমর্থকের রোহিঙ্গা বলে আক্রমণ করেন। পাল্টা আবার বিরোধী দলনেতাকে আপনি নিজে রোহিঙ্গা বলে কটাক্ষ করেন তৃণমূল কর্মী। আরও ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন শুভেন্দু।
ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেন্দুকে তোপ তৃণমূলের। শাসক শিবিরের খোঁচা, ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। বাংলার মানুষের এমন রূপ আগে দেখেননি শুভেন্দু অধিকারী। জয় বাংলা শুনলে গায়ে যেন ফোসকা পড়ে। হুগলির পুরসুরায় গাড়ি থামিয়ে হিন্দু নাগরিককে রোহিঙ্গা পাকিস্তানি বলছেন, জয় শ্রীরাম বলতে হবে, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। বাঙালির ভাষা সংস্কৃতি আত্মপরিচয় ভুলিয়ে দিতে চাইছেন। দিন ঘনিয়ে আসছে, মুখ থুবড়ে পড়বেন জয় বাংলা। যদিও বিজেপির তরফে এই প্রসঙ্গে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কৃষ্ণনগর পুরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলেরই কাউন্সিলরদের। দলের নির্দেশ অমান্য করে এই সিদ্ধান্ত নেওয়ায় রুষ্ট তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সকজ করা হলো কাউন্সিলরদের। আগামী 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় নদিয়ার রাজনৈতিক মহল রাজনৈতিক চাপানোতর। নদিয়া সদর শহর কৃষ্ণনগর পুরসভার পুরপ্রধান রীতা দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলছিল দলের কাউন্সিলররা। অনেকবার বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। শেষ পর্যন্ত দিন কয়েক আগে পুরপ্রধানের বিরুদ্ধে স্বজন পোষণ সব ওয়ার্ডে কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলে বিরোধী কাউন্সিলরদের সঙ্গে নিয়ে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের 13 জন কাউন্সিলর। পুরপ্রধানকে পদ থেকে সরে যেতে হবে কার্যত তা ঠিকই ছিল, কিন্তু কাউন্সিলরদের এই আচরণে রুষ্ট নেতৃত্ব সকজে চিঠি ধরিয়েছে। পুরো আইন অনুযায়ী সকজ নোটিশ পাঠালে পুরো দপ্তর দলীয় কাউন্সিলরদের বিরুদ্ধে পুরো পরিষেবা ব্যাহত করার অভিযোগ আনা হয়েছে। বর্তমান পুরপ্রধান রীতা দাসের বিরুদ্ধে অনেকদিন ধরেই অভিযোগ কাউন্সিলরদের। একসময় রীতার ঘনিষ্ঠ কাউন্সিলর অসীম সাহা রীতার বিরুদ্ধে চলে যান, যা নিয়ে জল ঘোলা হয় জেলা রাজনীতিতে। অনাস্থা প্রস্তাব পরে পরিস্থিতি আরও খারাপ হয়। সেই আবহে সকজ নোটিশ পেলেন বিক্ষুব্ধ কাউন্সিলর।